ফুফাকে নিয়ে এই কদিন শুধু ডাক্তার দেখতেই যাচ্ছি। ডাক্তার রোগীদেরকে দেখেন, এইটাই স্বাভাবিক, কিন্তু আমাদের বেলায় হয়েছে উল্টা। আমরা উল্টে ডাক্তারকে দেখতে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে সোজা এক নিঃশ্বাসে একটা অটো নিয়ে চলে এসেছি যাত্রাবাড়ি মোড়ে। এইখান থেকে একটু পায়ে হেঁটে যাত্রাবাড়ি থানার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে দেখা মিলল পাশা ভাইয়ের। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বর্তমানে যাত্রাবাড়ি থানার সামনে এসে শুয়ে আছেন। হওয়া হওয়ার গল্প বাদ দিয়ে পাশা ভাইয়ের সাথে সেলফি তুলে ফুফাকে একটা পান কিনে দিলাম। তারপর হসপিটালের মধ্যে এসেই এত বড় আয়না দেখে নিজের সুন্দর চেহারাকে একটু বিকশিত করে নিলাম। এখানে বসতেই চোখে পড়লো কাউন্টার 2 এ ফিক্সড প্রাইস এবং কাউন্টার 3 এ 1 দর। এখন ফিক্সড প্রাইসে যাবো নাকি 1 দরে যাবো, কোনটায় গেলে আমার লাভ হবে সেটা জিজ্ঞেস করার জন্য পাশে তাকাতেই দেখি এখানে একটা সুন্দরী আপু বসে বসে ফোন টিপতেছে। ঠিক এই কারণেই আমার বারবার হসপিটালে আসতে ভাল লাগে। যাই হোক, অনেক সময় ভাবনা চিন্তার পরে 1 দর কাউন্টার থেকে ডাক্তারকে দেখার জন্য 1000 টাকা পেমেন্ট করে একটা টোকেন নিয়ে নিলাম। টোকেনের পিছনে একটা প্রেসক্রিপশনের মতো জায়গাও আছে, যেখানে ডাক্তার তার নিখুঁত হাত দিয়ে তেলাপোকার ঠ্যাঙের মতো হিজিবিজি লিখে দিবে। এখানে শুধু আমরা না, আমাদের মতো অনেক পাবলিকই যারা ডাক্তারকে দেখার জন্য 1000 টাকা জমা দিয়ে টোকেন নিয়ে বসে আছে। এই যে একটা ভাগ্নের সাথে পরিচয়, বেশ নাদুস নুদুস গোলুমলু। ভাগ্নে এসে আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি এখানে কেন, তোমারও কি আমার মতো চোখের সমস্যা হয়েছে? বেশ অনেক সময় পরে আমাদের সিরিয়াল আসলো, তারপর ডাক্তারকে দেখে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করানোর জন্য আবার কালকেও যাওয়া লাগবে। এভাবেই হয়তো আরো কয়দিন চলতে থাকবে ডাক্তারকে দেখার এই ধুমধাম উৎসব। সবাই ভালো থাকবেন, সুস্থ বিনোদনের সাথেই থাকবেন।